আসসালামু আলাইকুম গাইস। তো গাইস আজকে ভিডিওটা থাকছে হচ্ছে যে আপনারা কিভাবে সঠিক নিয়মে লাইকি আইডি তৈরি করবেন, লাইকি অ্যাকাউন্ট সঠিকভাবে কিভাবে তৈরি করবে এবং সঠিকভাবে আইডি ক্রিয়েট করে আপনি ভিডিও আপলোড করে বেশি বেশি ভিউজ নেবেন কিভাবে, সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সো ওয়েল গাইস, প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে লাইকি যে অ্যাপটা আছে এটাতে। তো আমরা সঠিকভাবে লাইকি অ্যাকাউন্ট তৈরি করবো, বলতে লাইকি নতুন আইডি ক্রিয়েট করব সঠিকভাবে। তো এর জন্য আপনাকে আপনার ফোনে যদি লাইকি অ্যাপটা থাকে মানে যদি থাকে আগে থেকে থাকে, এক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আপনি আবারও প্লে স্টোর থেকে লাইকি অ্যাপটা নামিয়ে নেবেন, ঠিক আছে? লাইকি অ্যাপটা ইনস্টল করবেন। তো আমি চলে যাচ্ছি হচ্ছে লাইকি অ্যাপে। তো গাইস আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাইকি অ্যাপে চলে এসেছি। তো লাইকি অ্যাপে চলে আসলাম, তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করতে পারে, তারপরে কন্ট্যাক্টে ক্লিক করে অ্যালাউ করে দিবেন সবগুলা। তো তারপরে কি করতে হবে আপনাদেরকে, এখান থেকে চলে যাবেন হচ্ছে মিতে, এই যে মি যে অপশনটা দেখতে পাচ্ছেন মিতে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি চাইলে কিন্তু লগইন উইথ ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি চাইলেই কিন্তু আপনার লগ ইন উইথ গুগল আপনি চাইলে কিন্তু মানে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বার যেটা আছে ওইটার মাধ্যমে করবো। এক্ষেত্রে আমরা ফোন বাটন যে এখানে দেখতে পাচ্ছেন, তো জাস্ট ফোন বাটনের অপশনে ক্লিক করবো আর কি, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফোনে চলে যাচ্ছি। তারপর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, অ্যালাউ আসবে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করছি। এখানে আপনাকে নাম্বার দিতে হবে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। গাইস আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আপনি চাইলে কিন্তু মোবাইল নাম্বারের যে প্রথমে যে জিরো কোডটা থাকে তো ওটা বাদ দিয়ে আপনি বাদ বাকিটা লিখে দেবেন আর কি নাম্বারটা। তারপরে হচ্ছে এখান থেকে সাইন আপ যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই লেখাটার অপশনে ক্লিক করবেন, আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আপনার মাঝে একটা ইন্টারফেস শো করবে। আপনি চাইলে কিন্তু লগ ইন উইথ ফেসবুক এটাতেও করতে পারেন। আপনি চাইলে লগ ইন উইথ কুইক সাইন আপ, তো এখানে ক্লিক করবেন আপনি জাস্ট এখান থেকে। তো এটাতে ক্লিক করার পর সাইন আপ এরকম আসবে। আসার পর ইউজার নাম সিলেক্ট করতে বলবে, আপনি ইউজার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইউজার নামটা দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে কিন্তু আমি ইউজার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কি করব, জাস্ট ডান যে বাটনটা পাচ্ছি জাস্ট ডান বাটনে ক্লিক করব। তো ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এলডিটা যেটা দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইউর মানে নিক নেম আর আছে, তো এটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমি নিক নেমটা চেঞ্জ করে আমি এমডি নিজাম ইসলাম দিয়ে দিই। তো এখান থেকে আমি নিজাম ইসলাম, আপনি আপনারটা লিখে দিবেন, ওকে? তো দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মূলত হয়ে গেছে। তাও এখান থেকে আমার প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট প্লিজ লিঙ্ক ইউর ইনফরমেশন। তো উপরে আপনাকে একটা টপ আপ মেসেজ আসবে, সেটা হচ্ছে বলা হবে যে টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট প্লিজ লিঙ্ক ইউর মানে কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করবেন। চাইলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা যেটা দেওয়া আছে ফোন নাম্বারটা ক্লিক করবেন। ক্লিক করে আবারও আপনি এখানে ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে আবারও আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেন। তো গাইস নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে রিসেন্ট যে এখানে আছে লেখাটা আছে, তো এখানে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওই নাম্বারে কিন্তু একটা কি হবে জানেন, তো এই নাম্বারে একটা কল যেতে পারে, ওই কলে আপনাকে কোড বলে দেবে তারা, ঠিক আছে? তো আমার কিন্তু একটা কোড চলে এসেছে 526193। তো এখানে আমার একটা অন্য ফোনে কল চলে এসেছিল। তো তারপরে হচ্ছে এখানে আপনাকে সেট আপ পাসওয়ার্ড দিতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আর কি। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। গাইস এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিছি। তারপর আমরা কি করবো, এখান থেকে ডান যে বাটনটা পাচ্ছি জাস্ট ডান বাটনে ক্লিক করবো। তো ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর ওকে করে দিব, ঠিক আছে? এখন আমাদেরকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমাদেরকে এই যে এডিট যে বাটনটা পাচ্ছি জাস্ট এডিট বাটনে ক্লিক করবে। এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের ফটোটা অ্যাড করে দেবো। এখান থেকে এখানে ক্লিক করবো। এখান থেকে জাস্ট এখান থেকে আমরা দেখবো চুজ ফর গ্যালারি। তো এখানে ক্লিক করে আমি একটা ছবি দিয়েছি, আমি এই ছবিটা দিলাম। তারপরে এখান থেকে নেক্সট করছি। নেক্সট করার সাথে সাথে আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে বিও অ্যাড করতে পারি এবং আমাদের এখানে থেকে বার্থডে অ্যাড করতে হবে। আমি বার্থডেটা দিয়ে দিচ্ছি, সঠিক বার্থডেটা। তো এখান থেকে আমি সঠিক বার্থডেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি গাইস। আমার যে বার্থডেটা সেই বার্থডেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো
তো গাইস দিলাম, তারপর এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করবো, বার্থডেটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে জেন্ডার আপনি ছেলে না মেয়ে এটা থেকে সিলেক্ট করবেন, কিপে এখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন মানে মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেলে ক্লিক করবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল ইউজ করবেন। আমি মেল ইউজ করতেছি, আমি যেহেতু ছেলে। তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবো। তো তারপরে হচ্ছে লোকেশন চাইলে আপনি দিতে পারেন, এখান থেকে ওপেন আছে তো ওপেন করে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনি চাইলে ভিউ অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করে আপনি চাইলে ভিউ অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি ভিউ অ্যাড করছি না। তারপরে এখান থেকে ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, তারপরে ওইকে এগুলো লিঙ্ক অ্যাডজাস্ট করা যায়। আর ওকে, তো এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এগুলো অ্যাডজাস্ট করলাম না। তো তারপরে হচ্ছে এখান থেকে আপনি যেটি করতে পারেন গাইস, তারপরে আপনি কি করবেন, এখানে আপনার মোটামুটি কাজ শেষ। এখন আপনাকে আরও কিছু সেটিং করতে হবে, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ফার্স্টে এখান থেকে আপনি চলে যাবেন হোমে। তো জাস্ট হোম বাটনে ক্লিক করবেন, হোম বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখানে উপরে দেখতে পারবেন থ্রি ডট। তো গাইস এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন, তো এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন থ্রি ডট বাটন, জাস্ট থ্রি ডট বাটনে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সাইডে দেখতে পারবেন সেটিং নামে অপশন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি। তো এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে আপনি অ্যাকাউন্টসে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে আপনি লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে পারেন। লিঙ্ক অ্যাকাউন্ট বলতে আপনি ইমেল অ্যাডজাস্ট করতে পারেন, ফেসবুক অ্যাডজাস্ট করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাডজাস্ট করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো তারপরে আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রাইভেট সেভ মানে প্রাইভেসি যে অপশনটা আছে, তো প্রাইভেসি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি কিছু অপশন আছে, এগুলো সবগুলো মানে যেগুলো অন করা থাকবে এগুলো থাকবেই। আর আপনি চাইলে এখানে আরও অনেকগুলো লিস্ট দেখতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে হুই ক্যান মেসেজ মি, তারপর আছে হুই ক্যান ভিউ মাই লাইক লিস্ট, তারপরে হুই ক্যান মাই স্পোর্টস ফলোয়ার লিস্ট। তো এখান থেকে আপনারা এগুলো চাইলে এভরিওয়ান করে দেবেন, সবগুলো এভরিওয়ান থাকবে, জাস্ট এভরিওয়ান করে দেবেন। এগুলো এভরিওয়ান অটোমেটিক্যালি থাকবে, আপনি শুধু জাস্ট যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এভরিওয়ান করে দেবেন। ওকে, তো মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে হচ্ছে আর কি করবেন, এখানে মোটামুটি সব কিছু কাজ শেষ। তারপরে এখানে আছে হচ্ছে ভিডিও কোয়ালিটি, তো এখানে মূল ইম্পর্টেন্ট কাজ। তো এখান থেকে ভিডিও কোয়ালিটি অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে এইচডিটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে এইচডিটা সিলেক্ট করবেন, এইচডিটা সিলেক্ট করার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর প্রতিদিন 2টা থেকে 3টা ভিডিও আপনি আপলোড করবেন। এখান থেকে অনেক ধরনের ট্রেন্ডিং ভিডিও পাবেন, ট্রেন্ডিং ভিডিও এভাবে আপলোড করবেন, বেশি বেশি ভিউজ পাবেন, ঠিক আছে। 1 নম্বর কাজ। তো আশা করি আপনাদের আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি কীভাবে সঠিক নিয়মে লাইকি অ্যাকাউন্ট বা লাইকে আইডি ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।